নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে পোলট্রি মুরগিটা আনার কারণ হইলো আমরা বাসাতে আর কি আমার জালের বোন আইসে যে শম্পা, তারে আর কি নিমন্ত্রণ দিয়েছি খাওয়ানোর লেগে। আবার হ্যাঁ যদি কোনদিন জায়গা হঠাৎ করে ঈশার বাহারে কইছি তুমি একটা পোলট্রি মুরগি আইলে তারা খাওয়া এলাম। সাথে অনেক আছে আর অজিতও আছে, তারা দুজনকে কইছি খাওয়ানোর এরা তো কথা। দেশি মুরগি খায় না। এরা দেশি মুরগি খায় না, এরা পোলট্রি খায়। এই কারণে মুরগিটা আনা হয়েছে। এখন কাটাম 150 টাকা কেজি আনছি, ভালো 1 কেজি 800 গ্রাম। ভালো হয়েছে। মুরগিটা ভালো হয়েছে মোটামুটি। আর আমরা মনে করেন যে মোটামুটি আপনার এই দেশি মুরগির থেকে মনে করি যে এটাই ভালো আমরা দেশি লাগে। কার মোহ কি তো দিবা, একটু আনি মুরগির দাম 700-800 টাকা। 700-800 টাকা। তার থেকে হলে আমরা গরিব, আমরা মতো মানুষের লিগে বেলা পোলট্রি বেলা পোলট্রি যদি আসলে না থাকতো দেশটার মধ্যে, মানুষ মাংস কি ভাই খাইতো? পোলট্রি তাহলে হয়তো মানুষের গরিব মানুষের পোলট্রি মুরগি মাংস খাইতারে কম দামের মধ্যে। কাটবা কই? ইনোভে খাইতে লাই তো কাটতে লাও, নবে কাটলে কাটতে লাও। যাই হোক, আজকে বাতাসটা ভালোই আছে। কি ফ্রাই লোক ইবরা আছে। তো আগে তো খাও না বাবা ইনকার ইওড়া খালা কইলে খাইতো না না মধ্যে খাইলো তো কাল হইছে খাওয়া জল খাও, জল খাও, জল খা। কা 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 জল খা। একদম মাহাইলবো। তখন আমি কাটতে দিলাম আর কি। তো কাটা তো আর ইউটিউবে দেখানি যাইতো না। তো কাটতে যখন টুকরা করে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যাঁ ভাত খাইছো? কি তো দেখাইছো? কি তো দেখাইছো? হ্যাঁ মাছ মাছ এবো না বড়া। এই বুঝনা যা বড়া। কটা মাছ দছস? কটা দছস? কত দি? আই সব তুইছস কই? কোনা ন? গরে তুইছস? তামরা দিলা দিবে। হ্যাঁ? মাছ দিতে না। দিলে হ্যাঁ? আমার লাগে আনলে আবার গো তো তো দোষ দেখাই আবার। জালিটা লই যা, জালিটা লই যা, জালিটা লই যা, জালিটা লই যা, জালিটা দে মাছ মারবে নি দা, জালিটা লই যা, জালিটা লই যা, এটা লই যা বড়া জালিটা, এটা যা বালা মাছ উঠবো। তো মাছ নে এটা জালিটা ধর। হ্যাঁ ধর ধর মাছ মেরে লও গো, ধর, বড় মাছ মারি লই গো। আঙ্গাই দেরবে জালি আয় না বলে দেখে ও আবার কই মাছ রে খাটিয়েছে বেশি। রাত্রিটা ছিল নারী ভুরি ভর, আর ওজনটা দেখছো? এটা এটা টুপটা এবার নাম গাইতে যাই আবার অসুবিধা হইতেছে। এটা ইয়া খাওয়াইছে, এটা খাওয়াই বার বানাইছে। দান না, পোলট্রি মুরগিকে দান খাওয়ায়, তা আলাবালা খাওয়ায়। এই যে পোলট্রি মুরগির খাদ্য না না বুঝি না, না না উড়ানো গেছে মানে মাছ কি ভাইছস দিলে? মাছ মাছ দিলে আলু ভাইছস? তে তুই বেটা মাছ মারস, তুই আমারে কস না? তোর হলে বেটা মাছ মারা যাইলাম আমি, আমার বেটা ডেকটা ধরলে তুই। হ্যাঁ হ্যাঁ তোর এই প্যান্টটা খেলা দিছে? হ্যাঁ বাবা দিছে, বাবা আচ্ছা 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 আচ্ছা। মাম খাবে? মাম
দুপুরে আয় বইরো আমরা না হ্যাঁ মাম খাইয়ে যাও মাম খাইয়ে যাও মাম খাইয়ে যাও বড় ভাইসা গরুরে মার খাওয়াইতেছেন আর কি তা গরুর কি আজকে টান নাই আজকে বেশি লারা সারা নাই দেখা যায় যাই তোর মাতারা যা 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 কালা সাদ যা যা এনতে যা তোর মাতারা যা যা মা তুই আমার ডুস দিতে আইতাছিস তো মা মা আয় আয় অত রোদের মাইতে বেটা গরুরে বাইরে রাখিস না স্নান হরাইতে না হ্যাঁ যে গরম ডেলি গরুরে স্নান করানি লাগে বেটা ডেলি গরুরে স্নান করানি লাগে যে গরম গাড়ি চলছে যা 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 তোর মাত্র যা যা এনে দিলে বসি দিয়ে লাগা খাইতে দাও হ্যাঁ লবণ হয়েছে কিনা চেক করছস তোর মুহ তো বেটা বুসি মুসি লাগে রয়েছে না তুইও খাইছিলে বুসিটি মশা দে বেটা মুহ লাগি রয়েছে তোর এই দে দে হ্যাঁ হ্যাঁ তো দাঁড় হইলে খোলা হয়নি হাত কেটে তো না লাগবে আছে দুইটা আর তখন খেলছে এখন লাগবে আছে এটাই ঘরে অনেক হে কইবা বাবা ডিম বাড়িছে এটা তো দেশি মুরগি না দে ডিম বেরে এটা পোলট্রি পোলট্রি ডিম দে দেখা আইয়ার মেতে দিয়ে আসছে ফার্ম দিয়ে আসছে বেড়ে বলে কি রান্না রাখুন খাইতে খাই উঠবো ডিম দিতাম করতে যাবে তো ভাই আজকে জাল পাচ্ছে আর কি তো এই জালের থেকে দেখি মাছ টাছ নিয়ে লাগছে পুরাতন জাল আর কি মাছ লাগছে মাছ এনো লাগতো না তো ওই একটা লাগছে এ গেছে রে ইস 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 রে ইস আরে বেটা এটা ক্ষেতের মধ্যে ভাতলেও তো ভালো আছেন হই একটা মাছ লাগছে হই 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 তোলে মাছটা ধর নাকি তা হেন্দা কি বান দিছস বেকাইন্দা বান দিছস আয় আয় এই ভালো মাছ লাগছে 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 হ্যাঁ লাউয়া রে এই যে লাউয়া কইলা আছে হ্যাঁ
হ্যাঁ যা হয়েছে, মন খারাপ করিস না, যা লে লাউয়া তো হালা নি লাগবে আর খাইলে খাইলা। ওদের সিংহল লাগতে দিতা চিল্লাচিল্লি করিস না বাবা। চলো তো না হলো রান্দা হইতে আছে মা, রান্দা হইতে আছে। দেয় তোমার মারতার হয় হইসা না রে মা, ওই নিয়ে পরে তোমার দিই না। আজকে তুলনামূলক ভাবে তোমার একটু ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাতাসটা দেওয়া নেই। হ্যাঁ গাছের পাতা লড়লে মনে করে এমনি আবহাওয়াটা ঠান্ডা লাগে, আর পাতা না লড়লে গরম আরো গরম করে। দেখছো এই জায়গাটার মধ্যে রান্তাছো যে একটু ভালো লাগতেছে না, মাঝখানে গড্ডার মধ্যে যদি রান্তাতে দেখলা আর বাতাস আইল না। গাছের পাতা একটু হালকা পাতলা ধরতেছে। আমি জল টল কিছুই দিছি।
মাংস থেকে জল থেকে জলেই কষানি হয়ে যায়। পোলট্রি মুরগি যত কষাইবা তত তোমার এই এই জলেই কিন্তু কষানি হয়ে যায়। পরে জল দিয়ে আর জল দেওয়া লাগবে না। ভাল লাগে বউ আমার মেয়েটা কষাই না মাংস খাওয়ানোর লেগে পাগল, কিন্তু রানলে পরে আর খায় না। তাহলে বাবা খেতে তো রানতো, হ্যাঁ মাংস আনলে না আমরা বাবা রানতো, মা একটা 12টা করে দিত, মা খালি বাবা খালি চানা তারা লাড়া দিত, এত স্বাদ হইতো। আর আমার কষাই আমার মা কইরে নাই মা আয়নে কষানি মাংস গো, আমার বাবা আমার ডাক্তার দিত। সত্যি কথা আমার বাবা বিরাট আদর করছে, ফুলের টুকরো দিচ্ছে না আমার, বিরাট আদর করছে আমার, বেশি আদর করে। তোমার সংসারে তো তুমি তো বালাই করো। সত্যি কথা আমি বালাই আছি, সব দিক দিয়ে বালাই। মানুষের ছোট একটু আদরিতে, আমি তো সবাই ছোট আদরই হয়েছে। আমরা অর্থ সম্পদ না থাকতারে কিন্তু আমরা সুখী, অনেক সুখী ভগবানের আশীর্বাদে। আমরার মতো সুখী স্বামী স্ত্রী মিলতে হয় না কত মানুষের আছে। আমরা স্বামী স্ত্রী মন কারাগালি হইলো আবার সাথে 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 মিলে যায়। সংসার থাকতে গেলে একটু আধটু লাগে, মনে করো যত একটু মন মালিক লইব তত কিন্তু সম্পর্কটা গভীর হইব বেশি। ওই বইটি হাঁটু দেওয়া জুল মানুষ তো বেশি। খাও খাও, পোলট্রি মাংসটা তো নরম 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 যে খাইতে ভাল লাগে। আর হ্যাঁ ওইব বাউ মনে তো আছে লবণটা ঠিক আছে নি, এটা ঝুলটা দিছি না কে বুঝো না গরম। হ্যাঁ দেখতা তোমারই তো শৈল ভালো না, তুমি কি বা দেখবা আটটা যাই তারবা মনটা চায় দেখতো। আচ্ছা লই যাই না তোমার, হ্যাঁ তোমারে তো দেখে, কিন্তু তোমার যে শৈল ভালো না এটা লাগি তো কই তুমি আটটা যাই তারবা। আচ্ছা মনের সাহস হইলো বড় সাহস, কালীবাড়ি গিয়ে একটু ভক্তি করতে। আচ্ছা অসুবিধা নাই, তোমার যেন মনটা চাই কইও আমি তোমার লই যাই এমনি। খবরটা পড়ে যাবো গা, এটা তো ডেলান দিলে ভাঙ্গে যায়। পিছনটা তো করে ভাঙ্গিয়ে গেছে গা। আচ্ছা তাক তাক এই তাক এই তাক করবো। তরকারি প্রায় হয়ে যাইতেছে, কালারটা সুন্দর হয়েছে। তবে পোলট্রি মুরগি তোমার মনে করো যে অনেকেই আছে কয় গন্ধ করে, আবার অনেকেই কয় ভালো লাগে না, কিন্তু ভালো করে ভাজিয়া একেবারে কষায় লইতে পারলে যত পোলট্রি মুরগিটা থেকে কিন্তু জল ছাড়ে। হ্যাঁ এটা কষা নেমে যদি ভালো করে একবারে টানা এলায় তাহলে কিন্তু জলটা শুষে থাকে, তাহলে দেশি মুরগির মতো লাগে। আর আসলে আমরা মনে করেন যে আমরা না খালি আমাদের মতো যারা আছে মধ্যবিত্ত, তারা মনে করেন যে আপনার এই দেশি মুরগি যে খাইবো এইটুকু সামর্থ্য আস্তে আস্তে আড়াই আলবো। কারণ একটা মুরগির দাম তুমি বিশ্বাস করবা, আজকে আমি বুধবার তো মনে করছিলাম যে আজকে হয়তো পোলট্রি মুরগি দেশি মুরগি একটা দেখি যদি 200-250 300 টাকার ভিতরে পাইতে একটা কিনবাম না। বিশ্বাস করো আধা কেজি হইব সব কিছু মিলে মাংস ফাঁক টাক ফালাই দিয়া কয় ভাই একদম 800 টাকা। কি ভাই কিনবাম একদম 800 টাকা। মুরগি ফালতালে লাভ আছে কিন্তু ফালবা কই জায়গা আছে টিহি, কিন্তু মুরগি যে যাইব আর একবাটার বাড়ি পরে এটি সহ্য করবো কেডা। কুত্তা থাকে সবসময়, শিয়াল থাকে, এটাই হলো সবচেয়ে বড় কথা। থাক গা পালতাম না, মা একবার পালছিল না, এরপরে এইটা লইয়া কত কাজ যা কইতাছে কয় ফার্ম করে আলছি, এরপরে মানুষে কয় যে নিজের জায়গা নাই হিরাকবার মুরুগ পালে, এটা কত কথা। যাই হোক গ্রামে থাকলে অনেক কথাই
সহ্যকরণ লাগে, নিজের জায়গা না থাকলে অনেক কথাই সহ্য আর করণ যারা লাগে। মনে করো যে দেশি মুরগি ফালে, হাঁস ফালে, যারা অনেক লাভবান হইতেছে। পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, যারা হেরা তো ফালতেই আছে। খোলামেলা উড়ান আছে, পিছে দিয়ে জঙ্গল নাই, হ্যাঁ, তারা মুরগি ফাইলে লাভ করতেছে। এটা যারা সুবিধা আছে তো তারা ফালতেই আছে। আমরা মনে করো যে অনেকেই হয়তো ভাবতে পারে যে খোলামেলা জায়গা, কিন্তু এটা না। মুরুখ তো মনে হয় যে আর একজনের বাড়ি যাইবো, যাইলে পরে মনে হয় যে আমরা দেখতে মানুষ বেলা না, এটা হলো সবচেয়ে বড় কথা। কেউর বালাটা কেউ দেখতে পারে না। তেলে নাইলে 2টা মুরগি 2টা হাঁস পাইলে কি আমরা স্বাবলম্বী হইতে পারি না? তেলে চেষ্টা তো আছেই। মুরগি ফাইলে ডিমও খাওয়ান যায়। আমার সন্তান আছে, আমার সন্তানটা 2টা ডিম খাওয়াইতে পারি না ইচ্ছা করলে, কিন্তু এখন এটা তো সম্ভব হয় না অনেক সময়। তো দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে আর কি, সীমা নামায় নিব আস্তে আস্তে। সবারই কইছো? সে তো কইছে। কইছে হ্যাঁ। তো মানে আস্তে আস্তে ভাও করে লাগবে, আমারও তো সময় নাই বেশি একটা। তো যাই হোক, তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানান, যে নাকি কাউ সীমা। হ্যাঁ, কমেন্টে জানাইন যেন কেমন হয়েছে। এই যে দেখেন তরকারিটা আমি আবার দেখাইতেছি আপনাদেরকে। এই যে তরকারি, আপনার এই মনোরম পরিবেশই বালা সীমা। কারেন্ট নাই তো মানে তোর আগে যাওয়া আছে আমরা গাইমে উঠছি সুরিটি কোথায় এত দেশ করে এটা হুম? আইও ইয়ো এইটা রে দেখ কেমন করে রয়েছে, তুই এমত করে রয়েছিস করে। কেডা? গেঞ্জি তলে নিছে কে মুখ, কেডা কি চাইছে? সরম খাইতেছে। আইও ফেরি নাই পেটি খাইতে। ফেরি আছে ফেরি নাই পেটি তো নাই, চা খাই বসছি। সাড়া ন গাড়ি চলে যাও এটা খাই না তাহলে এই যে এই তো মাছ খেয়ে এই যে এদের মধ্যে কাটা নাই বেশি। আরে কাইন বেন না কাইন ইসা দেখ খাইতেছে সকাল থেকে। দুষ্টামি করিস না বাবা। বুঝছি না মাছ বিশ্বাস। ওরা মুখটা থেকে কত তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আর আমাদের পাশে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। আর আমাদের বিয়ানের লেগে একটু সবাই আশীর্বাদ ও দোয়া করবেন, উনি যাতে স্বাস্থ্যটা ভালো হয় আর কি।